আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো সময় ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারতেছি না আমার জমির। তো এখন আসছি এই যে দেখেন ক্যারেটের উপর বসে আছি। এখন মাল পাড়বো, বাজারে নিয়ে যাব। ফাঁকে দিয়ে চাইছি যে একটা ভিডিও দেই। তো আজকের ভিডিওটা কিছু মানুষকে উদ্দেশ্য করে। আমি এই জমিতে কচু চাষ করছিলাম। তো কচু চাষ করার পরে প্রায় 50,000 টাকা লস হইছে। আমার মোটর সাইকেল আছিল সবগুলা বিক্রি করে একটা না আমার এটাতে ছিল কচু গাছ, হ্যাঁ কচু চাষ। তারপর আরেকটাতে ছিল এই প্রথমে গত বছর কিন্তু টমেটোতে ভাইরাস আসছিল। তো ভাইরাসের কারণে আমার টমেটো গাছটা মানে ফুল ফল ভরপুর ছিল জমি। তো ভাইরাসের কারণে শুধু আমারটা না, এলাকায় যত টমেটো গাছ আছে ছোটো বড় সব গাছ মারা গেছে। তো ওইখানে আমার লস হয়েছে 42,000 টাকা। এখানে দেখেন প্রায় 92,000 টাকা লস, ডাইরেক্ট ক্যাশ টাকা। তারপরে ওইদিকে ছিল মোলার জমি, মোলা কোনো নষ্ট হয় না কোনো রকম, কিন্তু বাজার দর ভালো ছিল না, যেখানে ওইটা তো লস প্রায় 15,000 টাকার মতো। তো সব মিলিয়ে লসে গত বছরটা আমার গেছে। তো এবার আলহামদুলিল্লাহ প্রফিট ভালোই হচ্ছে। তো এই কচু চাষ যখন করছি তখন কেউ আমাকে একজন বলছিল যে তুই জীবনে কিছু করতে পারবি না। হ্যাঁ হ্যাঁ, এমনভাবে বলছে মানে আমাকে অভিশাপ দিছে, কিছু করতে পারবো না। হুম। তো দেখেন কিছু করতে পারছি কি পারছি না। একটা জমি পুঁইশাক লাগাইছি আলহামদুলিল্লাহ। আর এই জমিটা এখন থেকে সত্য কথা বলি, আসলে আপনার সাফল্য দেখলে অনেকে খুশি হবে, কিন্তু আর অনেকে কিন্তু আপনাকে হিংসা করবে। এই জন্য এসব কথা বলাও ঠিক না। কিন্তু এখন বর্তমানে এই চিচিঙ্গার দর ছিল আপনার 60 টাকা 50 টাকা কেজি খুচরা, পাইকারি ছিল কমপক্ষে 45 টাকা 40 টাকা। তো হঠাৎ করে বাজারটা একটু ডাউন হয়ে গেছে। এখন খুচরা হচ্ছে 40 টাকা 50 টাকা, আর পাইকারি 25 টাকা 30 টাকা 35 টাকা এরকম আর কি। এক এক এলাকায় এক এক দর। তারপরও আমার একটু নড়েচড়ে দেখাই, আমার এই জমিতে যে পরিমাণ চিচিঙ্গা আছে আমি গতকালকে হারভেস্ট করছি। দেখেন গতকালকে হারভেস্ট করার পরও শুধু এই জায়গাটাতে না, দেখতে পাচ্ছেন সবটা জমিতে চিচিঙ্গা মাসাল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে। আর ঘাস অনেক প্রচুর শক্তি দেওয়া, যে কারণে ঘাস দ্রুত বাইরে যায়। 3 দিন হয়েছে এই জায়গাটা বাসায় বাইচা দিছি, এখন আবার হয়ে গেছে। যাই হোক, এখন বর্তমানে আমার এই জমি থেকে আমার দৈনিক ইনকাম আছে কমপক্ষে 3,000 টাকা একদিনে। ঠিক আছে, তো আপনি আগে চিন্তা করেন এই এই জমি থেকে আমি যদি কন্টিনিউ এরকম পরিষ্কার করে রাখতে পারি এবং বাজারটা এমন থাকে, এমন আশা করি থাকবে, তো আমার মাসে প্রায় 1,00,000 টাকার মতো ইনকাম হবে এই জমি থেকে। আর আমি আগেই বলেছিলাম আপনাদেরকে এই জমির খরচ সম্পর্কে। এই জমির যে খরচ, এই মাচা দিতে আমার মাত্র 7,500 টাকা খরচ হয়েছে। ঠিক আছে, 7,500 টাকা খরচ হয়েছে। আর কোনো লেবার নেই কিছু নেই এই জমিতে, আমি একা দিচ্ছি মাচারটা। আমাকে ছোটো ভাই আছে, ওকে নিয়ে ওকে কিছু খরচা মানে টাকা দিছি শেষে। আর গতকালকে মানে 4,000 টাকা খরচ দিচ্ছে পুঁইশাকের জমিটা পাচ্ছি এই মানে এই কৃষির সিজনে। এই ধরেন 4,000 টাকা খরচ করলাম এই লেবারের পিছনে। ঠিক আছে, কিন্তু আপনি এখানে একটা গ্যাপ আছে, আপনি যদি নিজে করেন অবশ্যই লাভবান হতে পারবেন। আর যদি লেবার নিয়ে করেন তাহলে আমি বলি না, কেননা ফসল উৎপাদন করবেন ফসল হবে, কিন্তু বাজার দর যদি ভালো না থাকে আপনি লাভবান হতে পারবেন না। ফসল করতে পারবেন লেবার নিয়ে, যত খাটনি দিবেন তত ভালো ফসল হবে, কিন্তু আপনি বাজার ভালো না পেলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। ঠিক আছে, আর যারা কৃষিকাজ করতে চান, হ্যাঁ, বাড়িতে ঘুরতেছেন ফিরতেছেন, বাবার দুই এক কানি জমি আছে, 2-1 বিঘা জমি আছে, কৃষিকাজ করতে পারেন। সেই জমিতে বন্যা পানি না ওঠে, আমার এটাতে কিন্তু বন্যার পানি উঠে।
এই যে এখন বৃষ্টি হচ্ছে অনায়াসে বন্যা পানি উঠে যাবে, তারপরেও আমি এটাতে রিস্ক নিয়ে নিছি। এটা এখন উঠলে আমার সমস্যা নেই, আমার মোটামুটি একটা ক্যাশ হয়ে গেছে। আর এখন উঠবে না, আরও 2-3 মাস পরে উঠবে পানি, বেশি পানি হলে। তো আর তারা করতে পারেন কিন্তু কৃষিকাজটা খারাপ না। আর আপনার গাছ হয়ে যাবে আপনার বন্ধুর মতো। এই যে দেখেন, আপনার একজন প্রকৃত বন্ধু আপনার সাথে বেইমানি করবে, আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনি এই গাছটা আপনার সাথে বেইমানি করবে না। এটাকে যেই পরিমাণ খাবার দিবেন, যেই পরিমাণ যত্ন দিবেন, সেই পরিমাণ এটা আপনাকে ফলন দেবে। ঠিক আছে? আপনি এই জায়গা পরিষ্কার রাখছি দেখছেন, এই যে পরিষ্কার গোবর টোবর দিয়ে রাখছি, এগুলো কিন্তু কষ্ট ছাড়া হয়নি। ঠিক আছে, কষ্ট করতে হয়েছে, এটা মানতে হবে। তো কষ্ট ছাড়া কিন্তু কিছু হয়নি, কষ্ট করতে হবে, কষ্ট করলে কেষ্ট মিলবে। ঠিক আছে, তো ভিডিও আর বড় করবো না। যারা বেকার করতেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা কৃষিকাজটা করেন, বেশি না, 1 বিঘা করেন। 1 বিঘা না পারলে আধা বিঘা করেন, তারপরে একটা করেন, টেস্ট করেন। ঠিক আছে, এখানে আপনি সারাদিন খাটুনি দেওয়া লাগবে না প্রথম অবস্থায়। এখন দেখেন আমি আপনাদেরকে বলি, এখন কিন্তু আগের দিন নাই যে মাটি কুবাইয়া বা গরু দিয়ে হাল চাষ করা। এখন আপনি একটা ট্রাক্টরে ফোন দিবেন, 1 বিঘা জমি চাষ দিবে মাত্র 500 টাকা, 2 চাষ দিবেন 1000 টাকা, শেষ। একটা মালচিং বিছাইবেন 10,000 টাকা, 10,000 টাকা লাগবে না, তো ধরেন 10,000 টাকা, কত হইলো 12,000 টাকা। সার দিবেন 2,000 টাকা, 14,000 টাকা, 15,000 টাকা খরচ করেন। জমিতে চতুর্দিকে বেড়া দিয়া 15,000 টাকা খরচ করেন, আপনার 2 মাস পরে আপনি 30,000 টাকার মালিক হবেন। তারপরে শুধু 2 মাস না, এরপর থেকে আপনি এটাতে মধু খাইতে থাকবেন, ফসল বেঁধে 6 মাস 1 বছর পর্যন্ত। ঠিক আছে, তো আর আপনি যে কোনো ফসল করেন, যদি 50 টাকার উপরে বিক্রি করতে পারেন কেজি, তাহলে 1 বিঘা থেকে আপনি 70-80 হাজার টাকা ক্যাশ করতে পারবেন। তাও বলে দিলাম অনেক কথা। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করার দরকার নেই, এসব জন্য এই ভিডিও বানাই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।